গত এক মাস থেকে ছাত্র জনতার আন্দোলন, সড়ক অবরোধের কারণে বাজারে নিত্যপণ্যের মধ্যে কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। দেশ ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সবজির দাম কমার পেছনে পাইকারি বিক্রেতা ও আড়তদারেরা জানান, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। কাঁচামরিচ বেচছি আমরা 180 টাকা 90 টাকা, এবারে দাম একটু কমছে, 160 টাকা বেশি কাঁচামরিচ। পুরীর আটা বেচছি তোমার 110-20, এখন বেশি তোমার 80-90। এরপরে পাতাকপি বেশি আর আপনার 60 টাকা কেজি, মুখি বেশি 60 টাকা কেজি, আগে বেচছি 70 টাকা 80 টাকা। মূলা বেশি আর আপনার 40 টাকা কেজি। এরপরে পইটা 40 টাকা কেজি। আর জিঙ্গা পাইলে আপনার 80 টাকা 90 টাকা ওলা বেচতাম। আর টমেটো 140 টাকা বেশি, আর আগে বেচতাম 180 টাকা, তখন কিন্তু 140 টাকা বেশি, দাম কমছে। বেগুন 50 টাকা কেজি, আগে বেচছি 70 টাকা 80 টাকা বেচছি, এখন বেগুন 50 টাকা কেজি। পেঁপে 40 টাকা কেজি, দাম কমছে এই সপ্তাহ। ধনিয়া পাতা হইলো 160 টাকা কেজি, আগে বেচছি 200 টাকা কেজি, 250 টাকা কেজি। দাম মোটামুটি দাম কমিয়ে গেছে মালো। ব্রয়লার মুরগির দাম এখনও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। কেজি প্রতি ব্রয়লার 170 টাকা আর সোনালী মোরগের দাম 230 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে ব্রয়লার বাজার স্বাভাবিক আছে, গত সপ্তাহে যেভাবে ছিল এখন ওভাবে চলে। আজকে ব্রয়লারের কেজি বিক্রি হয় 170 থেকে 75 টাকা খুচরা বাজার, পাইকারি বাজার 160 টাকা। লাল মুরগি পাইকারি বাজার 600 টাকা, খুচরা বাজার 640 থেকে 50 টাকা বিক্রি হয়। সোনালী মুরগি পাইকারি বাজার 280 টাকা, খুচরা বাজার 330 টাকা 340 টাকা বিক্রি হয়। কোয়েল পাখি প্রকার বেঁধে ছোটোটা 35 টাকা, বড়টা 55 টাকা ওলা বিক্রি হয়। ডিমর আলিও স্বাভাবিক 50 টাকা করে প্রতি আলি বিক্রি হয়। মোটামুটি গত সপ্তাহ লাগানি এই সপ্তাহ ওলা স্বাভাবিক আছে বাজার, ওরকম চলে। সামনে দিয়ে আশা করা যায় কমার সম্ভাবনা আছে। বর্তমান সরকারে তো একটা রেট দিছে 140 টাকা, দেখা যাও এটা কার্যকর হয়নি, হইলে তো শুভ লাগিবালা। দুইটার আগে প্রথমে করতে হইব খাদ্য এবং বাচ্চার দাম কমাইতে হইব। গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের বাজারে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। তবে গত মাসের চেয়ে চালের দাম কেজি প্রতি 3 থেকে 5 টাকা করে বেড়েছে। পেঁয়াজের বাজার গত সপ্তাহে আসছিল 95-100 টাকা, আজকেও সেই অবস্থানে আছে। পেঁয়াজ বিকের 95-100 টাকা। রসুনের বাজার গত সপ্তাহে আসছিল 170-80 টাকা, সেই অবস্থায়ও আছে, বাড়ছে না কমছেও না। মাল ট্রান্সমিশন ওর নাকি, এর কারণে আগের দামে রয়েছে। ডালের বাজার গত সপ্তাহে আসছিল 110-115 টাকা, সেই অবস্থানও আছে। আর চাউলের বাজার একটু বাড়ছে বর্তমানে। চাউল বর্তমানে বিকের বালাটা বিকের 3200 টাকা, আর একটু নর্মাল আছে বিভিন্ন সাইজের 2800 টাকা 2900 টাকা বস্তা বিকেল। আর আলুর বাজারও সেম অবস্থানও আছে, গত সপ্তাহে ছিল 55-60 টাকা, এই অবস্থায় আছে। তো নতুন মাল আইলে বাজারে ঢুকলে বাজারে একটু দাম একটু আপ ডাউন হইতে পারে। আর দুধের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থানে 500, মার্চ ছিল 390 টাকা, পুষ্টি দানও ছিল 360 টাকা, সেই অবস্থান হয়েছে। তেলের বাজার বাড়ছে, বাড়লে আগের দামে বিক্রি হয়। তেল বর্তমানে বিকেল 5 লিটারে ফ্রেশ হইল কি 790 টাকা, এরপরে পুষ্টি আছে 790 টাকা, ওই অবস্থায় আছে বাজার। আমরা এখানে মাল আর নাও আছে বলে চলে। সড়কে পরিবহন যোগাযোগ স্বাভাবিক হওয়ায় সব ধরনের মাছের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কিছু দাম কমছে মাছ। আগে গাছ কাপড় কেজি আছে 350 টাকা কেজি, এখন 300 টাকা কেজি, 50 টাকা কেজি প্রতি কমছে। তারপরে ইলিশ মাছের দাম আবার কমে গেছে। 1.5 কেজি সাইজের ইলিশ একটা আমরা আগে 2500 টাকা বেশি দাম, এখন 1850 টাকা কেজি বেশি। 1.5 কেজি সাইজের, 1 কেজি সাইজের ইলিশ বেশি আমরা 1600 টাকা কেজি। ইলিশ মাছের আবার দাম এখন কমছে। আগে তো তোমার ইন্ডিয়া যাইতো, এখন আর ইন্ডিয়াত যায় না, এদিকে ইলিশের দাম কমে গেছে। আশা আরো সামনে দিয়ে আরো কমবে। গলদা চিংড়ির কেজি বেশি আর আমরা 700 টাকা, পাবি মাছের কেজি বেশি আর আমরা 350-400 টাকা, এবারে রুই মাছের কেজি বেশি আর 400 টাকা। মোটামুটি মাছ সস্তাও আছে। দেশি ছোট মাছ এখন একটু কম উঠে, কারণ মেঘ দেওয়ার বৃষ্টি দেওয়ার কারণে তোমার এখন বেশি ছোট মাছটা কম উঠে। বৃষ্টি যখন উঠে দিব তখন প্রচুর দেশি ছোট মাছ উঠিব। মেঘল এখন সিজন মেঘলকে সম্পর্ক মাছ। অন্তর্বর্তী সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভুক্তভোগীরা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।